সুবহানাল্লাহ, কাইফা হাল, হাল বহুত খারাপ। আমি আর এই বাসাতে থাকবো না। ইফতারিতে এইসব বানাই নাকি? পেটের মধ্যেই এমন গ্যাস হয়েছে, সম্ভবত 2 দিন রান্না করা যাবে। আস্তে কথা বলো, বেশি জোরে কথা বললে বাড়ি থেকে বের করে দিব। যাও বাজার থেকে মিষ্টি কুমড়া নিয়ে আসো। মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাওয়ায় আমার কষা করে দিয়েছে, আর এখন একটু যদি গরম হাওয়া ছাড়ি সেটাও আমার দোষ। আমি কিন্তু বাসা ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি সত্যিই চলে যাচ্ছি কিন্তু। সুবহানাল্লাহ, কি হটকাই না। ইয়া বুনাইয়া, আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। তোমার কষা হয়েছে, এটা ঠিক হয়ে যাবে। এটা তো একটা সামান্য বিষয়। এটার জন্য চলে যাওয়ার লাগবে? আরে এটা একটা ছোট প্রবলেম। এটা সত্যি বড় প্রবলেম না। আরে ছোট প্রবলেম এটা। তো মুখ থেকে হাতটা সরাই বলো। না, এটা বড় কোনো ব্যাপার না। ধরো, 10 টাকা না চানাচুর খাও, তাহলে এবার বলো এই সমস্যার সমাধান কোথায় পাবো আমি? তোমার এই কষাটা ঠিক হওয়ার জন্য আমি তোমাকে একটা বিশেষ পানীয় বানাতে শেখাবো, যেটা খেলে ইনশাআল্লাহ তোমার এই কষাটা ঠিক হয়ে যাবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই পানীয়টা বানানোর জন্য আমাদের বাসাতে ইফতারের জন্য যে খেজুরগুলো আছে সেগুলা দিয়ে আমরা বানাতে পারি। এজন্য তোমার এক্সট্রা কোনো খরচ হবে না। মারহাবা, তাহলে তো ভালোই হয়, আমারও একটু সাশ্রয় হয়ে যাবে। কিন্তু এই পানীয়টা তোমাকে একদিনের মধ্যে খেয়ে ফেলতে হবে, না হলে এটা মদে পরিণত হবে। কঠিন ব্যাপার, একদিন পরে খেলে আবার হারাম হয়ে যাবে। আর এটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় পানীয়। সুবহানাল্লাহ। আচ্ছা বুঝছি, এবার বলো কেমনে বানাবো নাবিজ? আর বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে নাবিজ খেলে আমাদের পাকস্থলীর অ্যাসিডিটি দূর হয়ে যায়, আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় এবং আমাদের শরীর থেকে যাবতীয় বর্জ্য পদার্থগুলো দূর হয়ে যায়। হ্যাঁ, এটাই তো আমার সমস্যা। তুমি খালি বলো আমি কিভাবে বানাবো। স্মরণ শক্তি বৃদ্ধি করে, মন মরা ভাব দূর করে, গলা, বুক এবং প্রস্টেট রোগের জন্য খুবই উপকারী। ইয়া বুনাইয়া, এবার বলো তুমি কিভাবে করে বানাবো নাবিজ, জলদি বলো। এছাড়া অ্যানথ্রাইটিস এবং ইউরিক অ্যাসিডের রোগীদের জন্য এই নাবিজ একেবারে ওষুধ সমতুল্য। এত কথা তো ভালো লাগে না। তুমি শুধু বলো কেমনে করে বানাবো নাবিজ, বেশি কথা বলবো না। খেজুর দিয়ে নাবিজ বানানোর জন্য প্রথমে 8 টুকরা পাকা খেজুর কেটে নিতে হবে। শুধু এর গোস্তটা নিব, বীজটা না। এরপর সেগুলো একটা পাত্রে নিয়ে নিব। 2 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি যোগ করে নিব। কোনো বরফ, ঠান্ডা পানি, ফুটন্ত পানি অথবা গরম পানি এখানে ব্যবহার করা যাবে না। এবার যে পাত্রে নাবিজটা রেস্টিং টাইমে রাখবে সে পাত্রের মুখ ভালোভাবে বন্ধ করে নিতে হবে। 24 ঘন্টা রেখে দেওয়ার পর এ পানীয় খাওয়ার উপযুক্ত হবে। 24 ঘন্টা পর এর কালার দেখেই বুঝতে পারবে নাবিজটা প্রস্তুত হয়েছে কিনা। 24 ঘন্টা পরে প্রস্তুতকৃত নাবিজ তুমি আরো 24 ঘন্টা ধরে সংরক্ষণ করে খেতে পারো। এরপরে খেলে এটা নাজায়েজ হবে। ওয়াল্লাহ, কি খতরনাক ব্যাপার। আমি তো 24 ঘন্টার পরেই খেয়ে নিবে। নিচে থাকা খেজুরের টুকরোগুলো তুমি চাইলে ব্লেন্ড করে নাবিজের সাথে মিশিয়ে খেতে পারো, অথবা শুধু পানীয়টা ছেঁকে খেতে পারো। ইফতারির সময় অথবা বছরের যে কোনো সময় সকালবেলা খালি পেটে তুমি এই নাবিজ খেলে তোমার কষা ঠিক হয়ে যাবে। তো সেটা তুমি আগে বলবো না। এই শুনছো, আমাকে একটু নাবিজ করে খাওয়ায়ো তো। পারবো না, নিজে যাই করে নাও। আমাকে মনে হয় আর একটা বিয়ে করতে হবে। তোমার নতুন মা আমাদের নাবিজ বানাই খাওয়াবে। আম্মু শুনলে তোমার খবর আছে। চলো হেল্প করে দাও, একসাথে গিয়ে নাবিজ বানাই। চলো। ইন্নালিল্লাহ। এই কি হলো আবার? জলদি ভাগো।